আসসালামু আলাইকুম। এখন প্রায় রাত ৮টা। তো আমি সকালের জন্য নাস্তা বানাবো। তো রাতের বেলাতেই আমি রুটিটা মেখে রেখে দিই। তো দেখছি যে ময়দা শেষ হয়ে গিয়েছে, ময়দার প্যাকেট খুলতে হবে। আর এই প্যাকেটগুলো খুলতে আমার খুব বেশি ভালো লাগে, মানে একটু সুতো টানলেই আস্তে আস্তে বের হয়ে আসে। তো এই ময়দাটা খুবই ফ্রেশ এবং ভালো, এটা একটু চাললেই বোঝা যায় যে এখানে কিছুই থাকে না। তো আমি এখান থেকে আমার যতটুকু প্রয়োজন, মানে আমি 1 পট ময়দা বের করে নিলাম। তো সকালবেলাতে এগুলো কাজ করতে একটু বেশি ঝামেলা মনে হয়। আর এখন যা গরম পড়েছে আমাদের রাজশাহীতে, আজকে শুক্রবার, আজকের গরমটা তো মানে কি বলবো, এত বেশি গরম পড়েছে যে চলাচলেরই কষ্ট হয়ে দাঁড়িয়েছে, মানে সাধারণ মানুষের জন্য। আর এটা শুক্রবারের দিন সকালবেলা বলতে এখন প্রায় 11টা বাজে। তো দেখছি যে অনেকক্ষণ ধরে বাসাতে কোনো সারা শব্দ নেই, চুপচাপ। আর এই তো আমি ঘরের মধ্যে এসে দেখছি যে প্যাম্পার্সের বক্স থেকে প্যাম্পার্সগুলো বের করে আর একদম মানে সবগুলো প্যাম্পার্স নষ্ট করেছে। এগুলোর সবগুলো মানে খুলে এভাবে করে খেলছে। তো আমি যখনই বাসাতে দেখলাম যে কোনো সারা শব্দ নেই, মনে হলো যে কোথাও কিছু একটা হচ্ছে। আর এই যে অবশ্যই আমি মানে 100% শিওর হয়ে গেলাম, কারণ চুপচাপ থাকলে এই অবস্থা হয়। তো আম্মু এই যে পোলাও রান্না করেছে, আর টিকিয়া করেছে, আর গরুর মাংসের পাতলা ঝোল, মানে খুবই সিম্পল রান্না করেছে, বেশি কিছু রান্না করেনি, যেহেতু প্রচুর গরম পড়েছে। এর মধ্যে শুক্রবারের দিন একটু এসব না হলে ভালো লাগে না, কিন্তু গরুর মাংস পাতলা করে ঝোল করেছে আম্মু, যাতে খুব বেশি খারাপ না লাগে। কিন্তু গরমের মধ্যে আসলে কিছুই খেতে ভালো লাগছিল না। তো এখন আমরা নামাজ পড়বো, আর আমার ছেলে মেয়েকে নিয়ে আমি সবসময় নামাজ পড়ার চেষ্টা করি। আর এই যে ওরা নামাজ পড়বে তাই কি মজা করে খেলছে, মজা করছে। আলহামদুলিল্লাহ, আমার মেয়েটা নামাজ পড়তে খুব বেশি পছন্দ করে, আর আমার ছেলেটা এখনও ছোট, ও দেখে দেখে অনেকটা শেখার চেষ্টা করে। তো ওদেরকে আমি গোসল করে রেডি করাই দিয়েছি যে এখন আমার সাথে তোমরা নামাজ পড়বা। তো আমার মেয়ে তো খুবই হ্যাপি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ও যেন বড় হয়ে 5 ওয়াক্ত নামাজটা কায়েম করতে পারে, এবং আল্লাহ যেন ওকে নেক হেদায়েত দান করে। সবার কাছে এটুকুই দোয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।